আসসালামু আলাইকুম। আজকে আমি চিজ আর চিকেনের পুরে ভরা লাচ্চা পরোটা বানিয়ে দেখাবো। এর জন্য একটা বলি নিয়ে নিয়েছি চিকেন বেস্ট, এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব আদা পাউডার আর দিয়ে দিব রসুন পাউডার। এর সাথে আরও অ্যাড করব রেড চিলি পাউডার, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, ব্ল্যাক পেপার আর দিয়ে দিব মাস্টার্ড 1 টিস্পুন। এরপরে এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি এর সাথে অ্যাড করব লেবুর রস 1 ফালি। এই লেবুর রসটাকেও চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর একটা প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে এটাকে আমি রেস্টে রাখবো 15 মিনিটের মতো। এই ফাঁকে আমি ডোটা বানিয়ে নিব। এর জন্য একটা বলে নিয়ে নিলাম আটা 3 কাপে থেকে একটু বেশি। এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব চিনি 2 টেবিল চামচের মতো। এর সাথে আরও দিয়ে দিব বাটার 2 টেবিল চামচ। এরপর এই বাটারটা আমি আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে আমি নর্মাল টেম্পারেচারে পানি নিয়েছি 1 কাপ। এই পানিটা আমি অল্প অল্প করে দেব আর ডোটা বানাতে থাকবো। এরপরে আমি মিল্ক দিয়ে দিব 1/4 কাপ। আপনারা চাইলে শুধু পানিটাও দিতে পারেন। হয়ে গেল আমার ডোটা বানানো। এবার উপরে একটু বাটার লাগিয়ে এটাকে আমি রেস্টে রাখবো 15 মিনিটের মতো। এবার এটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে রাখবো যেন উপরের পার্টটা ড্রাই না হয়ে যায়। এই ফাঁকে আমি চিকেনটা ভেজে নিব। একটা প্যানে তেল দিয়ে আমি চিকেন বেস্টগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত এটা কুক হয়ে যায়। দেখুন আমার চিকেন ভেজটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিব। এবার এই চিকেন ভেজগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। দেখুন হয়ে গেল আমার সবগুলো কাটা। এবার এগুলোকে একটা প্লেটে আমি তুলে নিব। এগুলো করতে করতেই আমার 15 মিনিট হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে একটু মধ্যে নিব। এরপরে আমি যে কয়টি রুটি বানাবো সেই অনুযায়ী এটাকে আমি লিচি কেটে নিব। হয়ে গেল আমার লিচি কাটা। এবার উপরে একটু বাটার লাগিয়ে দিব যেন এটা ড্রাই না হয়ে যায়। আর যে লিচিটা আমি আগে বানিয়েছি সেটা আমি আগে নিয়ে নিব। এটাকে আমি প্রথমে একটা রুটির মতো বেলে নিব। এরপরে উপরে একটু আমি বাটার লাগিয়ে দিব। এরপরে উপরে আমি আটা ছড়িয়ে দিব। এরপরে এটাকে আমি এভাবে ভাঁজ দিয়ে নিব। এইভাবে আমি অফ ক্যামেরায় কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি। এবার একটু হাত দিয়ে চেপে চেপে আপনি একটা রুটির মতো বানিয়ে নিব। আপনারা চাইলে রোলিং পিনটাও ইউজ করতে পারেন। এরপরে একটা রুটির উপরে আমি চিজ দিয়ে দিব। আর এই চিপসের উপরে আমি চিকেন দিয়ে দিব। এবার উপরে আবার আমি চিজ দিয়ে দেব।
এরপরে আর একটা রুটি দিয়ে এটাকে আমি ঢেকে দিব, আর 4-5টা আমি ছিল করে দিব যেন এটা খুলে না যায়। আপনারা চাইলে এখানে একটু পানিও ইউজ করতে পারেন। এবার এগুলোকে আমি ভেজে দেখাচ্ছি। দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। কতটা পারফেক্ট হয়েছে দেখানোর জন্য আমি একটাকে ছিঁড়ে দেখাচ্ছি। হয়ে গেল চিকেন আর চিচের পুরে ভরা লাচ্ছা পরোটা। আজকে এই পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।